নাস্তা না খেয়ে শালা দুলা ভাই মিলে কোথায় যাচ্ছ? তোমার জন্য তো নাস্তা খাওয়ার জন্য ডাইনিং অনেকক্ষণ ধরে বসেছিলাম, অনেকক্ষণ অপেক্ষাও করলাম তুমি নাস্তা নিয়ে আসবে, তারপর নাস্তা করব। পরে দেরি দেখে ভাবলাম যে সালাদুল্লাহ ভাই বাইরে থেকে যে নাস্তা করে নিই। তাহলে তো ভালোই হতো, আমাকে আর পরিশ্রম করে নাস্তা তৈরি করতে হতো না। তাড়াতাড়ি নাস্তা দাও, অফিসে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। দেরি করে গেলে বেতন কাটবে। তোমার দেরি হয়ে যাচ্ছে, আর ওদিকে মহারাজা মহারানী তাদের তো ঘুমই ভাঙে না। এই, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা নাস্তা নিয়ে নাস্তা খা। না আপা, আমার খিদে লাগে নাই, একটু পরেই খাই। মহারানী মহারাজা কাদের কথা বলছো? সাব্বির আর তার বউয়ের কথা বলছি। এত বেলা হয়েছে এখনো পর্যন্ত দরজা লাগায় ঘুমাচ্ছে। ছি। আমি যাই। এই, নাস্তা না খেয়ে কোথায় যাচ্ছিস? তোর না খালি পেটে থাকলে গ্যাস হয়? কত বড় সাহস, আমার মুখের উপরে দরজা লাগায় দেয়। আমি এবার কখন দরজার কেলাম আপা? আমি আবার তোর কথা কখন বললাম? আমি তো সাব্বিরের কথা বললাম। সাব্বিরকে বললাম তোর বউকে ডাক, সে ডাকতে পারবে না। আমার মুখের উপর দ্রাম করে দরজাটা লাগাই দিল। এত সকাল সকাল নাকি ওর বউকে ডাকা যাবে না।